শ্রবণকারী করে দিয়েছেন, চক্ষুকে সত্য দর্শনকারী। যুগে যুগে মানব সম্প্রদায়কে হেদায়েত করার জন্য মহান রাব্বুল আলামিন ধরার বুকে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই ধারার পরিসমাপ্তি ঘটে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে। নবুয়তের ধারার পরিসমাপ্তির পর বেলায়েতের ধারার মাধ্যমে হেদায়েতের এই কাজ আউলিয়ায়ে কেরামগণ আঞ্জাম দিয়ে আসছেন। শনিবার 29 নভেম্বর বেলা 3টা হতে মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদ পূর্ব গেট সম্মুখে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুর্শেদ আওলাদে রাসূল হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ শাইখ সৈয়দ মুর্শেদে আজম মাদ্দাজিল্লুল হল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মুদাসসিরিন সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দিন, মহাসচিব আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ। এখানে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এরশাদুল হক, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন নুরি, মাওলানা মোহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী, ফয়সাল ও মাওলানা মোহাম্মদ সায়েম। পরিশেষে মিলাদ কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ডেস্ক রিপোর্ট 24 টিভি, চট্টগ্রাম।